দেখো কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি বা হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্ট দশম শ্রেণীর। এটা 3 দাগের অঙ্ক পড়ছি। গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধির সুদ দেবেন? অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে, দেখো কত টাকা ধার নিয়েছিল, এটাই হচ্ছে আসল, এটাই পি। আমরা এটাকে কি বলবো? পি। সুদের হার দেখো, চক্রবৃদ্ধি সুদের হার আর দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো সময়টাও দিয়ে দেওয়া হয়েছে কত না এন, সময়টাও কত দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এন, ঠিক আছে। আর এখানেও 2 বছর পর তিনি চক্রবৃদ্ধি সুদ কত দেবেন। অর্থাৎ প্রশ্ন করা হয়েছে এখানে যেটা প্রশ্ন করা হয়েছে সেটা আইটা প্রশ্ন করা হয়েছে, এটা কিন্তু নয়। চক্রবৃদ্ধি সুদটা কত, অর্থাৎ ইন্টারেস্টটা কত। চলো দেখাই এটা আমি কিভাবে সলভ করি। দেখো আমি এখানে লিখছি আসল পি কত টাকা, 2000 টাকা, 2000 টাকা। এটা সুদের হার আর, সুদের হার ব্র্যাকেটে আর কত পার্সেন্ট, দেখো এখানে বলে দেওয়া আছে, এই তো 6%। সময় n ইজিক্যাল টু 2 বছর। আমরা বের করব সুদে আসলে কত না, এটা এ। আমরা এটা বের করার পর এটা ইজিক্যাল টু কত, জিজ্ঞাসা চিহ্ন, আসলে এ ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন। এটা বের করে নেব, বের করার পর আসলটাকে যখন মাইনাস করে দেবো তখনই আইটা বেরিয়ে যাবে, অর্থাৎ সুদ কত দিতে হয়েছে সেটাই বেরিয়ে যাবে। চলো এটাকে বার করি। লিখব এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে লিখব পি এর জায়গায় কত লিখব না 2000, 1 প্লাস আর এর জায়গায় 6/100 আর এনের জায়গায় 2 বছর, কারণ বলা আছে দেখো 2 বছর এন। এখানে করে দেবো কি না 2000, এটা 100 প্লাস 6, এটাকে লিখে দেবো ডাইরেক্ট 106/100 তার হোল স্কয়ার। এরপর 2000 106 দুবার, 100 করে দেবো দুবার। এখানে 3টে শূন্য, 2টো শূন্য, একটা শূন্য কেটে গেল। এরপর আমরা এটাকে 2 দিয়ে কেটে দিতে পারো, 5 চলে আসবে, তারপর ভাগ করে দিতে পারো। আমরা এটাকে করে দাও 106 ইন্টু 106, এটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আসবে 6 দুগুণে 12 মানে 11236। এটা আসবে 11236/10। 11236কে যখন আমি 2 দিয়ে ভাগ করে দেবো কত আসবে, 6 দুগুণে 12, 12 2, 3 দুগুণে 6 একে 7, আচ্ছা 2 দুগুণে 4 আর 11 দুগুণে 22, নিচে 10। এটাকে লিখে দেবো, এখানে পয়েন্টটা দিয়ে দেবো 22,4,7.20 টাকা। এটা কিন্তু সুদে আসলে। এখান থেকে 2000 টাকা আমরা কি করব, দেখো এখান থেকে 2000 টাকা যেটা আমাদের আসল সেটা মাইনাস করে দেবো। এই যে 2000 টাকা আসল মাইনাস করে দেবো, ঠিক আছে। অতএব লিখব চক্রবৃদ্ধি সুদ কত হবে, 2247.20 মাইনাস 2000। তো 2000 থেকে 2000 মাইনাস হয়ে গেলে 247 টাকা .20, এটাই টাকা। তাহলে প্রশ্ন কি করা হয়েছিল না তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান এত টাকা দেবেন, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছ? এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো আজ করব কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি বা হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ।
দেখো দেওয়া হচ্ছে 4-এর দাগের অঙ্ক। 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, এটা আমরা বের করব। এখানে কি দেওয়া আছে দেখো, 30,000টা হচ্ছে পি, 9% সুদের হারে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর 3 বছর টাইমটা দেওয়া আছে দেখো 3 বছর, এবং আমাদের জিজ্ঞাসা করেছে চক্রবৃদ্ধির সুদ কত। এখানে কিন্তু সমমূল চক্রবৃদ্ধি চাইনি, এটা চেয়েছে শুধুমাত্র চক্রবৃদ্ধির সুদ কত। আমরা প্রথমে কি করব, সমমূল চক্রবৃদ্ধিটা বের করে নেব, সেখান থেকে আসল টাকাটাকে কিন্তু আমরা মাইনাস করে দেবো। তাহলে প্রথমে আমি চলো দেখাই কিভাবে আমি এটাকে সলভ করি। প্রথমে আমি লিখব, দেখো আসল কি লিখব না, আসল পি, এখানে লিখছি আসল পি এটা। তারপর লিখব সুদের হার, সুদের হার আর এটা আমরা জানি 9%। তারপর লিখব সময় এন, এটাও দেওয়া আছে 2 বছর। আমি এগুলো লিখে দিচ্ছি এবারে 2 বছর, 2 বছর না, এখানে 3 বছর দেওয়া আছে, সরি এটা 3 বছর দেওয়া আছে, আমরা এখানে করে দেবো 3 বছর। দেখো এখানে দেওয়া আছে 3 বছর। এটা করব 9%, এটাকে করব 30,000 টাকা, 30,000 টাকা, ঠিক আছে। তাহলে 30,000 টাকা 9% সুদের হার 3 বছরে চক্রবৃদ্ধির সুদ কত হবে, এটা আমাদের কোশ্চেন। আমরা বের করব সুদে আসলে, সুদে আসলে এ এটা কত, ঠিক আছে। চলো এর ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। কি লিখব, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি এর জায়গায় কত বসিয়ে দেবো, 30,000, দেখো 30,000, 1 প্লাস আর এর জায়গায় 9%, 9/100, এটা এনের জায়গায় 3, এটা বসে 100, এটা বসিয়ে দিলাম 100 প্লাস 3, এটা হয়ে গেল 103, এটাকে লিখব 103/100, এটা কিউব। এটা যেহেতু কিউব আছে সেই জন্য 109 লিখে দেব 3 বার। এটা 100 প্লাস 9, 109, 103 নয় কিন্তু 9 আছে, 100 যদি আমি এলসিএম করে নিই, 100 প্লাস 9 109, 109কে আমরা কবার লিখে নেব, 3 বার। দেখো লিখছি 109, 109, 109, 100 কবার লিখব, 3 বার, 100, 100, 100 হয়েছে। এবার দেখো 4টে শূন্য, দুটো দুটো 4টে, এখানেও 4টে শূন্য কেটে দিলাম। 109কে 109 দিয়ে গুণ করব, তাকে আবার 109 দিয়ে গুণ করব, সেটাকে আবার 3 দিয়ে গুণ করব, তাকে 100 দিয়ে ডিভাইড করব। প্রথমে আমরা 109কে 109 দিয়ে গুণ করে কত পাবো, আমি এটা দেখিয়েছিলাম 109কে 109 দিয়ে গুণ করলে কত হয়, যেমন 9 ডবল 18 হয়ে যায়, মানে 11,881, এই দুটো নয়। তাহলে 109কে 109 দিয়ে যদি আমি গুণ করি, এটা যদি গুণ করি তাহলে আসবে, আমি আর গুণটা বলছি না, তোমরা দেখে নেবে, 11,000, হ্যাঁ 9 দুগুণে 18 হয়েছে, 11,881, এটাকে 109 দিয়ে আমরা গুণ করব। দেখো গুণ করছি, 9কে 9, 8 9 72, 2 হাতে 7, 8 9 72 আর 7 79, 79 9 হাতে 7, 9 11 99 আর সাথে 106, ঠিক আছে, এটা আসবে 106। এবার শূন্য কটা আসবে, 1 2 3 4 5, 5টা শূন্য এমনি বসিয়ে দেবে, ঠিক আছে। 1, এটা আসবে 1, তারপরটা আসবে 8 8, তারপর আসবে 1 1, দেখো কত আসছে 9 2, 9 আর একে 10 শূন্য, 8 আর 6 14, একে 15, 8 আর একে 9, এটা আসবে 2, এটা আসবে 1, তাহলে এটা অ্যান্সার এলো। এটাকে আমরা 3 দিয়ে আবার গুণ করে নেব, দেখো 3 দিয়ে গুণ করলে 9 3 27 7, 3 2 6 আর 2 8, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 9 27 আর একে 28, হাতে 2, 12 3 36 আর 2 38, এটা আসছে। তাহলে অ্যান্সারটা এলো কি না, এটা আমরা লিখে নেব, এটাকে লিখব নিচে 100, আর এটা লিখব 3885087, দুটো শূন্য আছে, দুঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 3885087,
ঠিক আছে, 0.87 এটা টাকা, এত টাকা। তাহলে আমরা কি পেলাম না 38,850.87 টাকা এটা পেলাম। আমাকে কি বের করতে বলা হয়েছে দেখো, চক্রবৃদ্ধি সুদ। তা আমরা মাইনাস করে দেবো 30,000। ঠিক আছে, অতএব চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু 38,850.87 টাকা। এটা থেকে 30,000 টাকা মাইনাস হয়ে যাবে, এটা 0 মাইনাস, তাহলে 87 এটা হয়ে যাবে, এটা 7, এটা 7, হ্যাঁ, এটা 8 পয়েন্ট, এটা 0, এটা 5, এটা 8, এটা 8। তার মানে আসছে কত না 8,850.87 টাকা। এই টাকাটা চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে দেখো 8,850.87 টাকা। এইটাই অ্যান্সার। তাহলে কত টাকা শোধ করতে হবে? আমাকে প্রশ্ন করছে কত টাকা সুদ হবে। দেখো কত টাকা সুদ হবে না, এটা সুদ হবে 8,850.87 টাকা। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখানে এবার করব 5 দাগের অঙ্ক। এখানে কি বলা আছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরে সমমূল চক্রবৃদ্ধি কত হবে? আমরা এটা কি করব প্রথমে না 2 বছরের সমমূল চক্রবৃদ্ধি আমরা বের করে নেব, সেটাকে আবার হাফ বছরের জন্য রেখে দেবো। হাফ বছরে আবার আমরা যে ইন্টারেস্টটা পাবো সেটা আবার ওটার সাথে জুড়ে দিয়ে সমমূল চক্রবৃদ্ধিটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, 2 বছরের জন্য সমমূল চক্রবৃদ্ধিটা বের করব। তাহলে প্রথমে আমি লিখব, এটা হচ্ছে সুদের হার, তোমরা বুঝে গেলে, এটা আর, এটা হচ্ছে পি, মানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সময়, এটা এন। তাহলে আমি প্রথমে লিখব আসল পি, এটা কত না 80,000 টাকা, 80,000 এটা লিখব টাকা। ঠিক আছে, এবার আসছি চক্রবৃদ্ধি, এই যে সুদের হার, এটা কি লিখব আর, ক পার্সেন্ট না 5%। এটা ক বছরের জন্য রাখবো? প্রথমে ধরে নেবো আমি এটাকে 2 বছরের জন্য রাখবো। তাহলে সময়টা প্রথমে কত নেব, সময় কিন্তু 2.5 দেওয়া আছে, আমি প্রথমে এটাকে 2 বছরের জন্য বের করব। তো সময় এন ইজ ইকুয়াল টু প্রথমে লিখব 2 বছর, সুদে আসলে এটা এ, সুদে আসলে মানে হচ্ছে সমমূল চক্রবৃদ্ধি, এটা আমরা বের করব প্রথমে। তাহলে কী লিখব ফর্মুলা, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। পি এর জায়গায় বসাবো 80,000, এই 80,000 বসিয়ে দিয়েছি, 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো 5%, এখানে লিখবো 5, নিচে 100, আর এইখানে এনে দেখতে পাচ্ছ 2 বসিয়ে দিলাম। এখানে কত করব, 80,000 লিখে এটাকে করে দেবো 100 প্লাস 5, এটা করব 105 বাই 100 হোল স্কোয়ার। 105কে দুবার লিখে দেবো, 80 লিখে এই যে 105 ইন্টু 105, ঠিক আছে, নিচে করে দেবো কত না 100 দুবার, 100 ইন্টু 100। দেখো 4টে শূন্য কেটে যাচ্ছে, দুটো 4টে, এই দুটো 4টে কেটে গেল। এই টাকাটা যেটা আসছে সেটাকে 8 দিয়ে গুণ করব, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটাকে আবার হাফ বছরের জন্য, এই যে বলেছে হাফ বছরের জন্য রেখে দেবো। এটা গুণ করে কত আসছে না 88,200 টাকা আসবে। কারণ কি না 105কে 105 দিয়ে আমরা যদি গুণ করে নিই, মানে 11,025 আসবে। দেখো 8 ইন্টু 11,025, ঠিক আছে। এটাকে যখন 8 দিয়ে আমরা গুণ করে নেবো, কত আসবে 8 5 40 0, 8 2 16 4 20 0, হাতে 8 2 16 4 20 0, হাতে 2, 8 0 0 2 করতে 2, 8 11 88, 88,200 টাকা। এটা আসবে 88,200 টাকা। এই টাকা আবার হাফ বছরের জন্য রেখে দেবো। কত না 88,200 টাকার কী লিখব, 88,200 টাকার
টাকার 5% সুদের হারে হাফ বছরে সুদ কত হবে না, সুদটা বের করব। সুদ ইজিক্যাল টু 88,200 ইন্টু 5/100 ইন্টু হাফ। এটা দেখো দুটো শূন্য কেটে দেবো, ঠিক আছে, দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে এটাকে কাটছি, 4 4 1 5 দিয়ে গুণ করে দাও, 5 একে 5, 5 4 20, 0 5 4 20 আর 2 22, 2205 টাকা, 2205 টাকা। এটা অ্যান্সার, এই টাকাটা। তাহলে সরল সুদটা পেয়ে গেলাম এটা। এই টাকাটা আবার এই টাকাটার সাথে জুড়ে যাবে, তাহলে মোট সুদে আসলে কত হবে। অতএব সুদে আসলে তার মানে এটা হয়ে গেল সমমূল চক্রবৃদ্ধি। সুদে আসলে কত হবে, আগে যেটা ছিল 88,200 প্লাস 2,205 সমান কত আছে না 200 405 হয়ে যাচ্ছে, 88 90,405 টাকা। তাহলে এটাই হলো সমমূল চক্রবৃদ্ধি। প্রশ্ন করা হয়েছিল সমমূল চক্রবৃদ্ধি কত হবে, তাই সমমূল সুদে আসলে এটাই হয়ে যাচ্ছে মোট সুদে আসলে। এখানে আমরা লিখতে পারি অতএব মোট সুদে আসলে এটা হয়ে যাচ্ছে 90,405 টাকা। এটাই সমমূল চক্রবৃদ্ধি। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, তোমরা বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।